আসসালামু আলাইকুম। আলোচনা করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। গঠন অনুযায়ী যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে এগুলোর পারস্পরিক পরিবর্তন সম্পর্কে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে দুটি নিয়ম বিষয়ে আলোচনা করব। প্রথমটি হলো বাই প্লাস জেরান্ড সিম্পল সেন্টেন্সে, যেখানে আমাদের কমপ্লেক্সে ইফ, কম্পাউন্ডে অ্যান্ড, এবং দ্বিতীয়টি সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস জেরান্ড, কমপ্লেক্সে ইফ, নট কিংবা আনলেস, এবং কম্পাউন্ডে অর ব্যবহার করতে হবে। তো সিম্পল সেন্টেন্স যদি আমরা দেখি যে বাই প্লাস জেরান্ড অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সাথে আরও কিছু এক্সটেনশন যুক্ত থাকতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এই বাই প্লাস জেরান্ড এটি বাক্যের শুরুতেও দেখতে পারি, অথবা এটি বাক্যের শেষের দিকেও, এই অংশটা আমরা শেষেও দেখতে পারি। তো যেখানেই থাকুক না কেন এই বাই প্লাস জেরান্ডের স্থলে আমাদের ইফ ব্যবহার করতে হবে। তা শুরুতেই থাকুক আর শেষেই থাকুক, আমরা এই বাই প্লাস জেরান্ড অংশটা প্রথমে নিয়ে এসে করতে পারি, কিংবা যে অংশে আছে আমরা সেখানেই করতে পারি। ইফ এবং এখানে যে মূল সাবজেক্টটা থাকবে সেই মূল সাবজেক্টটা হয়তো ইউ বেশি থাকে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো এই দিকে যেহেতু সাধারণত আমাদের প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, সুতরাং এটাকে আমাদের প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করতে হবে, এবং পরবর্তী অংশ আমাদের অপরিবর্তিত থাকবে। ওকে, এখন কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে যদি আমরা সাবজেক্ট হিসেবে ইউ দেখি, তাহলে আমাদের ইউ লেখার প্রয়োজন নাই। জাস্ট জেরান্ডটাকে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম সাধারণত করে, টেন্স অনুযায়ী প্রেজেন্ট ফর্ম করে এক্সটেনশন লিখে মাঝখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, আর পরবর্তী অংশ আমরা পুরোপুরি ঠিক রাখতে পারি, বা পরবর্তী অংশে আমরা ভার্ব দ্বারাও শুরু করতে পারি। তাহলে বাই প্লাস জেরান্ড আইএনজি যোগ, এই স্থলে আমাদের হবে ইফ, এবং সাবজেক্ট সাধারণত ইউ, এবং জেরান্ডটাকে টেন্স অনুযায়ী রূপান্তর। তো এই অংশ যেখানেই থাকবে বাই প্লাস জেরান্ড, সেখানেই আমরা এটা ব্যবহার করব। তা এই অংশ প্রথমে থাকলে প্রথমে, এই অংশ মাঝের দিকে থাকলে মাঝখানে, অথবা টেনে নিয়ে এসে আমরা প্রথমে অংশ করতে পারি। আর কম্পাউন্ড করার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড। তো যদি আমাদের এইরকম ইম্পারেটিভ প্লাস অ্যান্ড যুক্ত থাকে এই কম্পাউন্ড, তাহলে কমপ্লেক্স করার জন্য ইফ, সাধারণত সাবজেক্ট ইউ হবে, যেহেতু ইম্পারেটিভে ইউ যা থাকে, এবং এই জেরান্ডটাকে টেন্স অনুযায়ী যেটা আমরা কমপ্লেক্সে দেখাচ্ছি, জাস্ট কম্পাউন্ডেটা সেটা আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবেই। ওকে, আর যদি আমরা সিম্পল করি, এখান থেকে হোক এখান থেকে হোক, তাহলে আমরা বাই প্লাস জেরান্ড ব্যবহার করব এই ইফের অংশে। ওকে, আর ঠিক তদ্রূপভাবে আমরা নিয়ম নম্বর 2তে যদি দেখি যে উইদাউট প্লাস জেরান্ড থাকে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এখানে উইদাউট, তাহলে আমরা একই নিয়মে জাস্ট শুধু ইফ নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট সাধারণত ইউ, প্রেজেন্ট টেন্স যেহেতু থাকে ডু নট, জেরান্ডটাকে প্রেজেন্ট ফর্ম করব এবং শেষ অংশগুলো। আর যদি আনলেস ব্যবহার করি ইফের স্থলে, তাহলে ডু নট লেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমরা কম্পাউন্ডে করব যদি ইউ সাবজেক্ট থাকে, তাহলে লেখার দরকার নেই। তবে এই উভয় ক্ষেত্রে কম্পাউন্ডে অন্য কোনো সাবজেক্ট থাকলে অবশ্যই লিখব, ইউ থাকলে লেখার দরকার নেই। আর জেরান্ডটাকে প্রেজেন্ট ফর্ম সাধারণত রূপান্তর করে মাঝখানে এখানে অর হবে। এখানে হলো অ্যান্ড কম্পাউন্ডে, এখানে অর। এখানে কমপ্লেক্সে ইফ নেগেটিভ অথবা আনলেস, এখানে ইফ পজিটিভ। এখানে উইদাউট প্লাস জেরান্ড, এখানে বাই প্লাস জেরান্ড। তো বলে রাখি যে এখানে সিম্পল দুই নিয়মে, সিম্পলের যে অংশের আগে আমরা বাই প্লাস জেরান্ড দেখব, ঠিক সেই স্থলে আমাদের ইফ বা ইফ নট বা আনলেস ব্যবহার করব, এই দুটো নিয়ম অনুযায়ী। আবার যে অংশে আমরা ইফ বা ইফ নট বা আনলেস দেখব, সেই অংশে আমরা সিম্পল করার জন্য বাই প্লাস জেরান্ড। তবে কম্পাউন্ড করার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে সিম্পল অথবা কমপ্লেক্স যেখান থেকেই করি না কেন, যে অংশের আগে বাই প্লাস জেরান্ড অথবা ইফ আছে, তারপরে
অংশে আমাদের অ্যান্ড বসাতে হবে। ঠিক তদ্রূপ উইদাউট প্লাস জেরান্ড কিংবা ইফ নেগেটিভ কিংবা আনলেস যে ক্লোজের আগে আছে তারপরে আমাদের অর ব্যবহার করতে হবে। ওকে, এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো এরকম ক্ষেত্রে যদি বাই প্লাস জেরান্ড কিংবা উইদাউট প্লাস জেরান্ড আমরা মাঝখানের দিকে দেখি কিংবা ইফ নট বা আনলেস যদি মাঝখানের দিকে দেখি, তাহলে কম্পাউন্ড করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই শেষের অংশটা আগে আর আগের অংশটা পরে যাবে, কারণ কমপ্লেক্স বা সিম্পলে যে অংশের আগে আমাদের কনজাংশন বা লিঙ্কার থাকে কম্পাউন্ডে কিন্তু তার পরে বসে, আর কম্পাউন্ডের কনজাংশন সবসময় মাঝে বসে। ওকে, এখন আমরা আসি উদাহরণ, এবং তার আগে সহজ করে বলে রাখি যে বাই প্লাস জেরান্ড, ইফ এবং অ্যান্ড কম্পাউন্ড, আর উইদাউট প্লাস জেরান্ডে আসবে ইফ নট কিংবা আনলেস এবং অর। ওকে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা আসি উদাহরণে। ওকে, যেমন বাই ইটিং আ ব্যালেন্সড ডায়েট ইউ উইল কিপ ফিট, অথবা এটাকেই যদি আমরা সাবজেক্ট প্রথমে নিয়ে এসে করি তাহলে ইউ উইল কিপ ফিট বাই ইটিং আ ব্যালেন্সড ডায়েট। তাহলে কমপ্লেক্স কি হবে? ইফ ইউ ইট আ ব্যালেন্সড ডায়েট ইউ উইল কিপ ফিট, অথবা ইউ উইল কিপ ফিট ইফ ইউ ইট আ ব্যালেন্সড ডায়েট। ওকে, অর্থাৎ বাই প্লাস জেরান্ডের জায়গায় আমাদের কিন্তু ইফ ব্যবহার করা রয়েছে। ঠিক কম্পাউন্ডটা যেহেতু ইউ সাবজেক্ট, সুতরাং আমাদের সাবজেক্ট ইউ লেখার প্রয়োজন নাই। যেমন ইট আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড ইউ উইল কিপ ফিট, আমরা এখানে ইউ উইল নাও লিখতে পারি, ইট আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড কিপ ফিট, তাও কিন্তু ঠিক হবে। এরপরে আমরা পরের নম্বর নিয়মে যদি যাই উইদাউট প্লাস জেরান্ডে, উইদাউট রিডিং ওয়েল ইউ ক্যানট সাকসিড ইন এক্সামস, অথবা ইউ ক্যানট সাকসিড ইন এক্সামস উইদাউট রিডিং ওয়েল। তাহলে আমরা কমপ্লেক্স করব ইফ ইউ ডু নট রিড ওয়েল ইউ ক্যানট সাকসিড ইন এক্সামস, অথবা আনলেস ইউ রিড ওয়েল ইউ ক্যানট সাকসিড ইন এক্সামস, অথবা ইউ কান্ট সাকসিড ইন এক্সামস ইফ ইউ ডু নট রিড ওয়েল, অথবা ইউ কান্ট সাকসিড ইন এক্সামস আনলেস ইউ রিড ওয়েল। আর কম্পাউন্ড আমাদের হবে হলো রিড ওয়েল অর ইউ কান্ট সাকসিড ইন এক্সামস, এখানে কিন্তু অর ব্যবহৃত হলো। তাহলে বাই প্লাস জেরান্ডে ইফ, উইদাউট প্লাস জেরান্ডে ইফ নট অথবা আনলেস, বাই প্লাস জেরান্ডে অ্যান্ড, উইদাউট প্লাস জেরান্ডে অর, ইফ পজিটিভে অ্যান্ড, ইফ নেগেটিভ বা আনলেসে অর। ওকে, থ্যাংক ইউ।